এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। ইতিমধ্যেই বিএলওদের নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, তো বিএলওদের আবারও নতুন করে কি নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় ঠিক কত ভোটারের নাম থাকতে পারে এবং কত ভোটারের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। আচ্ছা বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু রাত 9টার দিকে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু 9টার দিকে প্রকাশিত হয়নি, 10টার দিকেও প্রকাশিত হয়নি, 11টার দিকেও প্রকাশিত হয়নি, হয়েছে 11:55 নাগাদ, অর্থাৎ 5 মিনিট কম 12টার দিকে কিন্তু প্রকাশিত হয়েছিল এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, আপনারা সোমবার দিন সেই তালিকা দেখেছেন এবং পাশাপাশি অনেকেই আপনার এই তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা বা নিজেদের নাম ডিলিট হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পেরেছেন এবং অনেকেই সেই তালিকা কিন্তু ডাউনলোড করতে পারছিলেন না, কেননা সেই তালিকাটি যান্ত্রিক কিছু ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে কিন্তু শো করছিল না। তবে ইতিমধ্যেই সে সলভ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে সেই সোমবার দিনের লিস্টের পরই আজ আবারও দ্বিতীয় তালিকা প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় ঠিক কতগুলো ভোটারের নাম থাকবে এবং কতগুলো ভোটারের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তেই, বা কতগুলো ভোটারের নাম নিষ্পত্তি করেছে হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা, সমস্ত কিছু জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে সেই আপডেটের ভিত্তিতেই আপনাদেরকে জানিয়ে দেব। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে টানাপোড়েনের মধ্যেই বড়সড় আপডেট দিল জাতীয় নির্বাচন কমিশন। আজ শুক্রবার, আজও রাত 9টার দিকেই কিন্তু তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে সেই তালিকা 11টা-12টা বাজতেই পারে। যদিও আজকেই তালিকা প্রকাশিত না হয় তাহলে আগামীকাল হয়তো এই তালিকা প্রকাশিত হবে, কেননা সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 27 তারিখের পর থেকে প্রতিদিনই কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করে ভোটারের নাম কিন্তু দিতে হবে, এটা কিন্তু নির্দেশ দিয়েছিল। এখন দেখার বিষয় সেটা কি হয়। দেখুন এখানে কি বলেছে, 60 লক্ষ ভোটারের মধ্যে এখনো পর্যন্ত 36 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করেছে অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। যেটা প্রথম তালিকার যখন প্রকাশিত হয়েছিল তখন 32 লক্ষ নিষ্পত্তি হয়েছিল, আরও 4 লক্ষ এক্সট্রা করে নিষ্পত্তি করলো এই কয়েকদিনের মধ্যে। অর্থাৎ বৃহস্পতিবারের আপডেট অনুযায়ী আপনাদেরকে বলছি, আজকের যে আপডেট এটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আজ এই সংক্রান্ত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা বা অতিরিক্ত ভোটার তালিকা কমিশনারের পোর্টালেতে প্রকাশিত হবে। গত বুধবার পর্যন্ত কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী 32 লক্ষ নামে নিষ্পত্তি হয়েছিল। সেই সময় জানানো হয়েছিল যে নিষ্পত্তিকৃত নামের প্রায় 40% বা 13 লক্ষ নাম কিন্তু চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে। তো আবারও যদি 4 লক্ষ ধরি, আমরা 4 লক্ষ এক্সট্রা করে নাম যদি আবারও অ্যাড হয়ে থাকে, নিষ্পত্তি হয়ে থাকে, তার মধ্যে ধরো আরও 40% যদি বাতিল হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন কত সংখ্যা বাতিল হতে পারে। গত 24 ঘন্টায় আরও 4 লক্ষ নামে নিষ্পত্তি করেছে কমিশন, অর্থাৎ বর্তমানে মোট সম্পত্তির সংখ্যা দাঁড়িয়েছে 36 লক্ষের। তবে এই অতিরিক্ত 4 লক্ষ নিষ্পত্তিকৃত নামের মধ্যে ঠিক কতজনের নাম বাদ গিয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে কমিশন। গত দুদিনে বাদ পড়ার হার আগের মতোই 40% রয়েছে কিনা বা এর থেকেও কমও কিন্তু হতে পারে, তা কিন্তু এখনও আধিকারিকরা মুখ খোলেনি। ওয়াকিবহল মহলের মতে আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা অনলাইনে আপলোড হলেই প্রকৃত চিত্রটি পরিষ্কার হয়ে যাবে। মূলত দ্বৈত ভোটার অর্থাৎ একই ব্যক্তির নাম দু জায়গায় থাকা, মৃত ভোটার এবং দীর্ঘদিন ধরে এলাকায় না থাকা ব্যক্তিদের নামেই এই সংশোধন প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল। হাইকোর্টের নির্দেশে এবং রাজনৈতিক দলগুলির অভিযোগের ভিত্তিতে এই স্ক্রুটিনি প্রক্রিয়া অত্যন্ত কঠোরভাবে করা হচ্ছে। ডিও এবং ইআরওদের রিপোর্টের ভিত্তিতেই 13 লক্ষের বেশি নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট 60 লক্ষ
6,675 জনের মধ্যে 34 লক্ষ নাম নিষ্পত্তি হলেও প্রায় 24 লক্ষ নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। কমিশন জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই এই বাকি নামগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হবে। তবে হাতে খুব কম সময় থাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে প্রতিটি জেলায়। যাদের নাম এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও থাকবে না তাদের জন্য আশার আলো দেখাচ্ছে কমিশন। জানানো হয়েছে বাদ পড়া ব্যক্তিরা বা যাদের নাম তালিকায় ওঠেনি তারা সংশ্লিষ্ট অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এই ট্রাইব্যুনালগুলি দ্রুত শুনানি শেষ করে ভোটারদের অধিকার নিশ্চিত করার চেষ্টা করবে। ভোটার তালিকা থেকে এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। শাসক দল এবং উভয় পক্ষেই পরিস্থিতির ওপর কড়া কিন্তু নজর রাখছে। তো বন্ধুরা, বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন এবং আরও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকা আজ রাতেই হয়তো দ্বিতীয় তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে এই তালিকাতেও যাদের নাম বাতিল হয়ে যাবে তারাও কিন্তু বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে, অ্যাপিল করতে পারবে। তাদেরও ভেরিফিকেশন করার পর কিন্তু চূড়ান্ত তালিকায় নাম উঠবে। এবার দেখুন, দ্বিতীয় তালিকাও গেল, প্রথম তালিকাও আপনাদেরকে বলে দিলাম। এবার যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, বিএলওদের নতুন করে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কি নির্দেশ দিয়েছে? এই যে অনেক ভোটার রয়েছে, ধরুন আপনার বুথের এখানে কোনো ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গেল, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গেল বা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গেল, সেই ব্যক্তি কিন্তু বিএলওর কাছে বলতে পারবে বা জানাতে পারবে যে আমার নাম বাদ গেল এবং আমি বিশেষ ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য কি করব, এবং সেই সমস্ত কাজ কিন্তু বিএলওরা আপনাদেরকে করে হেল্প করে দেবে। এছাড়াও বিএলওদের আরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, কেন সামনে ইলেকশন রয়েছে। আপনারা জানেন 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। সেই ব্যাপারে আপনাদের প্রত্যেকেরই জানা। তবে এই 2 দফায় ভোটের আগে বাড়িতে বাড়িতে যে পার্টির লোকরা, ধরুন আমি টিএমসির কথাও বলছি, বিজেপির কথাও বলছি, সিপিএম এর কথা বলছি, সবার কথাই বলছি, সমস্ত পার্টির লোকেরা কি করতো, আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটি স্লিপ কিন্তু দিয়ে যেত এবং সেই স্লিপটি আপনাদের কিন্তু ভোট দেওয়ার সময় নিয়ে যেতে হতো, তাই তো? এবার কিন্তু সেই স্লিপ কোনো কিন্তু পার্টির লোকরা দেবে না। এবার কিন্তু বিএলওদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওরাই কিন্তু সেই স্লিপগুলো আপনার বাড়িতে ভোটের আগেই কিন্তু পৌঁছে দেবে এবং বিএলওদের জন্য যেই পোলিং স্টেশনে ভোট হবে, যেখানে আপনাদের ভোট কেন্দ্র, তার পাশে বিএলওদের কিন্তু একটি ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে বিএলওদের বসতে হবে এবং সমস্ত ভোটারদের কিন্তু হেল্প করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের নাম এই যে সাপ্লিমেন্টারি তালিকায় বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করলে আপনার নাম কিন্তু উঠবে। যদিও না ওঠে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও নতুন করে নাম তুলতে হবে। তখন কিন্তু আপনারা এই যে সামনের ভোট রয়েছে সেটি কিন্তু দিতে পারবেন না, সেখান থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন, কেননা তখন নতুন করে নাম তোলা হবে, আবারও আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে, হিয়ারিং প্রসেস হবে, এই সমস্ত কিছু কাজ কিন্তু আপনাদের করতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।